কলকাতা, দিল্লি আর মুম্বাই এই তিন বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি 40 বাংলাদেশি অনুপ্রবেশকারীর। ভুয়ো ঠিকানাতেই প্রয়োজনীয় নথি, দৃঢ় মনোযোগের সাহায্যে ভিসা, টিকিট, পাসপোর্ট জালিয়াতিতে তথ্য লালবাজারের হাতে। দূতাবাস থেকেও আরও তথ্য সংগ্রহে জোর। পাসপোর্ট জালিয়াতিতে পর গ্রেপ্তার। যত সময় এগোচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ভারতের 3টি বিমানবন্দর ব্যবহার করে ইউরোপের দেশগুলিতে পাড়ি দিয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কলকাতা, দিল্লি ও মুম্বাই বিমানবন্দর। এখনো পর্যন্ত এমন 40 জন অনুপ্রবেশকারী সম্পর্কে তথ্য হাতে এসেছে লালবাজারে। তদন্তকারীরা এও জানতে পেরেছেন এই 40 জনেরই পাসপোর্টের ঠিকানা ভুয়ো। ভিসা, টিকিট করা হয়েছে মনোজ গুপ্তা ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এসব ভিসা ইস্যু হয়েছে দালাল চক্রের হাত ধরে। সেই দালাল চক্রের সঙ্গে যোগাযোগ রাখত ধৃত ধীরেন ঘোষ। দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে কিভাবে অনৈতিক উপায়ে ভিসা বের করে আনা যায় সে সম্পর্কে ওয়াকিবহাল ছিল ধীরেন। তাই ধীরেনকে দিয়ে অনুপ্রবেশকারীদের জন্য ভিসার ব্যবস্থা করত ধৃত মনোজ গুপ্তা। এদিকে জাল বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে পূর্ব বর্ধমানের কালনায় জালে বাংলাদেশি যুবক। ধৃত পবিত্র মণ্ডলের বাড়ি বাংলাদেশের ঢাকার মাদারীপুরে। তুমি তাহলে নাগরিক কোন জায়গাকার? রায়পাড়ার নাগরিক। বার্থ সার্টিফিকেট জাল করলে কি? জাল করলে কেন সেটা আমি বলতে পারবো না। যার কাছে করতে দিয়েছিলাম সে এখন ডুপ্লিকেট করে দিলাম, কি করব? তুমি বাংলাদেশে কোথায় বাড়ি তোমার? বাংলাদেশে মাদারীপুরে। জানা গেছে 6-7 বছর ধরে কালনাতেই থাকছিলেন পবিত্র। সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেন। নথি ভেরিফিকেশনের সময় সন্দেহ হয় পুলিশের। কালনা থানা পুরসভার সঙ্গে যোগাযোগ করে। পুরসভা থেকে জানিয়ে দেওয়া হয় ওই যুবকের জমা দেওয়া জন্মের শংসাপত্রটি জাল। চেয়ারম্যানের নাম, পৌরসভার নাম থাকতেই পারে, সে এখন ট্যাম্পারিং করলে তো কিছু করার থাকে না। সার্টিফিকেটটা কোনটা ফলস কোনটা সঠিক আমরা জানিয়েছি, এবং আমরা তো ডিআইজি বা প্রশাসনকে জানিয়েও দিয়েছি যেটা জাল। এবার প্রশাসনের কাজ করছে। এরপরেই ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। তাতেই বেরিয়ে আসে ওই যুবক বাংলাদেশের নাগরিক। পুলিশ জানতে পারে কালনার এক সাইবার ক্যাফের মালিক ভুয়ো এই শংসাপত্রটি করে দিয়েছে। এরপরেই ওই বাংলাদেশি যুবক এবং সাইবার ক্যাফের মালিক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।